নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানী চ্যানেলে স্বাগত। পুত্রদা একাদশীর ব্রতকথা, যেটি শ্রবণ না করলে আমাদের পুত্রদা একাদশীর উপবাস করা যথার্থই বৃথা। তাই আমি এই একাদশীর ব্রতকথাটি শোনার জন্য শুরু করছি। যুধিষ্ঠির বললেন, হে শ্রীকৃষ্ণ, পৌষ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেন? কৃপা করে আমাকে সবিস্তারিতা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে সুপ্রসিদ্ধ। সর্ব পাপ বিনাশিনী এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এই ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে স্বয়ং নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা বসবাস করতেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন যাবৎ ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই তিনি সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে ছিল না কোনো সুখ শান্তি। তিনি সর্বদাই ভাবতেন, পুত্রহীনের জন্য জন্ম বৃথা ও গৃহশূন্য। তার ঘর সব সময় পুত্রের অভাবে অন্ধকারে পরিপূর্ণ থাকত। তার মনে হতো যে আমার সন্তানের যদি না জন্ম হয়, তাহলে আমার এই গৃহ, এই রাজপ্রাসাদ শূন্য থাকবে। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ রয়েছে, তা পুত্র ব্যতীত পরিশোধ হয় না। পুত্রবান ব্যক্তির যশ লাভ হয় ও এ জগতে উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, রোগ, আরোগ্য ও সম্পত্তি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তায় জর্জরিত রাজা একদিন আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা তো মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। এরপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে বেলা প্রায় দ্বিপ্রহর অতিক্রান্ত হল এবং দ্বিপ্রহর অতিক্রান্ত হওয়ায় রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। এদিক ওদিক খাদ্য ও জলাদির অনুসন্ধান করতে লাগলেন। এরপর তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সেই সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। তিনি সেখানে গিয়ে দাঁড়ালেন। সরোবরের তীরে মণিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম জানালেন, প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা সেটি আমাদেরকে বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ, আমরা বিশ্বদেব নামে পরিচিত। আমাদের এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই আরম্ভ হবে মাঘ মাস। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীকে পুত্রদা বলা হয়। তাদের কথা শুনে রাজা বললেন, হে মণিবৃন্দ, আমি একজন অপুত্রক মহারাজ, তাই আমি পুত্র কামনায়
অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র সন্তান প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই এই ব্রত আপনি পালন করুন। ভগবান শ্রীহরির অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র সন্তান লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে মুনিগণ যেমনভাবে রাজাকে বললেন তেমন ভাবেই সেই বিধি মেনে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান পালন করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পারণ সম্পন্ন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র সন্তান লাভ হল। হে মহারাজ, মানব কল্যাণ কামনায় এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে, মুক্তি পাবে। আর এই ব্রত কথা যারা শ্রবণ কীর্তনে অগ্নিশ্রম যজ্ঞের ফল লাভ হবে। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে।